লেবু আমাদের সবার রান্নাঘরেই তো থাকে, তাই না? আমরা সবাই ভাবি যে এর গুণাগুণ সম্পর্কে আমরা মোটামুটি সবই জানি, কিন্তু আসলে কি তাই? মানে এর ওই টক স্বাদের আড়ালে এমন কিছু কি লুকিয়ে থাকতে পারে যা আমরা হয়তো খেয়ালই করছি না? তো এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কি বলেন, কি হবে যদি বলি এই অতি সাধারণ দেখতে ফলটার মধ্যেই এমন কিছু গুণ লুকিয়ে আছে যা আমরা এতদিন হয়তো চোখেই দেখিনি? চলুন দেখি তো এর ভেতরে কি এমন রহস্য লুকিয়ে আছে। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে একটা সংখ্যা দেখাই, একটা পরিসংখ্যান। আর এই সংখ্যাটা কিন্তু লেবু নিয়ে আমাদের পুরো ধারণাটাই হয়তো বদলে দেবে। 70%। ভাবা যায়, একটা বেশ নামকরা হেলথ ম্যাগাজিনের সার্ভে বলছে যে প্রায় 70% মানুষ লেবুর সবচেয়ে জরুরি স্বাস্থ্য উপকারিতাগুলো সম্পর্কে ঠিকভাবে জানেনই না। মানে আমাদের হাতের এত কাছে থাকা একটা ফলের এত গুণ, অথচ আমরা তার বেশিরভাগই জানি না। তাহলে কি সেই সব উপকারিতা? চলুন এবার জেনে নেওয়া যাক সেই সব দারুণ গুণগুলোর কথা যা লেবুকে এত স্পেশাল করে তুলেছে। দেখুন, ব্যাপারগুলো কিন্তু খুবই সহজ আর সরাসরি। প্রথমত, লেবু আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে তোলে। এর মধ্যে যে ভিটামিন সি আছে সেটা শুধু সর্দি কাশি আটকায় না, বরং আমাদের শরীরকে ইনফেকশনের বিরুদ্ধে লড়তেও সাহায্য করে। আর দ্বিতীয়ত, এটা আমাদের হজমে দারুণভাবে সাহায্য করে। বিশেষ করে সকালে খালি পেটে গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে সেটা আমাদের হজম প্রক্রিয়াকে চালু রাখে আর শরীর থেকে টক্সিন বের করে দেয়। এখানেই কিন্তু শেষ না, লেবু আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য অসাধারণ। এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো জানেন তো, আমাদের ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে আর ত্বককে রাখে টানটান এবং উজ্জ্বল। আর শেষে শরীরকে হাইড্রেটেড রাখার ব্যাপারটা, মানে অনেকেরই তো শুধু জল খেতে ভালো লাগে না, তাই না? তো জলে একটু লেবুর রস মিশিয়ে নিলে কিন্তু স্বাদটাই বদলে যায়, তখন জল খাওয়াটাও অনেক সহজ হয়ে যায়। তো লেবুর এত সব অসাধারণ গুণের কথা তো জানা হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো এগুলো আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাবো কিভাবে, তাই না? চলুন পরের স্লাইডে একদম সহজ দুটো উপায় দেখে নিই। দেখুন, পদ্ধতি দুটো খুবই সহজ। প্রথমটা হলো, সকালটা শুরু করুন এক গ্লাস গরম লেবু জল দিয়ে। এটা যে শুধু আপনার হজমে সাহায্য করবে তাই না, সারাদিনের জন্য একটা ফ্রেশ আর এনার্জেটিক ফিলিং দেবে। আর দ্বিতীয়টা আরও সহজ, সালাদের ড্রেসিংয়ে ভিনেগার বা অন্য কিছুর বদলে লেবুর রস ব্যবহার করুন। দেখবেন সালাদের স্বাদটাই অন্য লেভেলে চলে গেছে, আর স্বাস্থ্যকর তো বটেই। তো এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এরপর আশা করি লেবুকে দেখার দৃষ্টিভঙ্গিটা আমাদের সবার একটু হলেও বদলেছে। এটা এখন আর শুধু একটা সাধারণ ফল নয়, তাই না? আসল কথা হলো, লেবুকে শুধু প্লেট সাজানোর একটা জিনিস হিসাবে ভাবলে চলবে না। এটা আসলে আমাদের সুস্থ থাকার জন্য প্রকৃতির দেওয়া একটা খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা হাতিয়ার। এর ঠিকঠাক ব্যবহার কিন্তু আমাদের পুরো সুস্থতার উপর একটা বড় পজিটিভ প্রভাব ফেলতে পারে। তাই এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করছি। পরের বার যখন হাতে একটা লেবু নেবেন, তখন কি দেখবেন? শুধু একটা টক ফল, নাকি সুস্থ থাকার দিকে এগিয়ে যাওয়ার একটা সহজ চাবিকাঠি? একটু ভেবে দেখবেন।